এই সপ্তাহে সাপ্তাহিক রাশিফল 20 নভেম্বর 2024 থেকে 26 নভেম্বর 2024। বন্ধুরা, এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল গ্রহদের বিন্যাস অত্যন্ত সুন্দর। বৃহস্পতি বৃষ রাশিতে, চন্দ্রদেব কর্কট রাশিতে, কেতু কন্যা রাশিতে, বুধাদিত্য যোগ বৃশ্চিকে, শুক্র ধনু রাশিতে, শনি মার্গী অবস্থায় কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বৃহস্পতি শুক্র ক্ষেত্র বিনিময় করেছে, চন্দ্র মঙ্গল কর্কট রাশিতে চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে, শনি মার্গী, আর রাহু শনির নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, শনি রাহুর নক্ষত্রে। এটিও সকল রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত সুন্দর হবে। আমরা এই বিষয়গুলো কেন তুলে ধরি, যাতে প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা বুঝতে পারেন যে তাদের এই সপ্তাহটা কেন শুভ হবে, কেন অসুবিধা হবে। ভালো মন্দ সব সময় থাকবে, ভালো যেমন থাকবে, 12টি ভাব কোনো মানুষেরই ভালো হয় না, হয়তো 10টা ভালো হবে, 2টো মন্দ হবে। আমরা যেখানে মন্দ, ঠিক সেই জায়গাটা কিন্তু আপনাদের প্রত্যেকের প্রতিকার হিসাবে বলে দিই। এটি আমাদের চ্যানেলের সবচাইতে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা আসি প্রত্যেক রাশি ভিত্তিক পর্যালোচনা করবার জন্য। বুধাদিত্য যোগ তৈরি হয়েছে বৃশ্চিকে। এই বৃশ্চিক রাশিতে তৈরি হয়েছে, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সে কর্কট রাশিতে চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে। মঙ্গল মার্গী অবস্থায় রয়েছে। এতে চারটি রাশি, অর্থাৎ রবির একটি রাশি, চন্দ্রের একটি রাশি, মঙ্গলের 2টি রাশি, বুধের 2টি রাশি। বুধের 2টি রাশি মিথুন কন্যা, চন্দ্রের কর্কট, রবির সিংহ এবং মঙ্গলের মেষ ও বৃশ্চিক, এরা উপকৃত হবে। শনি শুভ অবস্থানের জন্য শনির 2টি রাশি ও তার বন্ধু রাশিরা উপকৃত হবে। এইভাবে পর্যালোচনা করে দেখা যাচ্ছে এই সপ্তাহটি 12টি রাশির জন্যে অত্যন্ত উন্নতির এবং বিশেষভাবে উল্লেখযোগ্য হবে। আমরা প্রথমেই শুরু করব মেষ রাশি। আমরা শুভ দিক বলবো, অশুভ বিষয় বলবো, শুভ সংখ্যা বলবো, শুভ বর্ণ বলবো। মেষ রাশির শুভ দিক হচ্ছে আর্থিক, কর্ম, দাম্পত্য, প্রেম, শিক্ষা। অশুভ দিক হচ্ছে বিতর্ক ও ব্যয় বৃদ্ধি। শুভ সংখ্যা হচ্ছে 9, শুভ বর্ণ হচ্ছে মেরুন। বৃষ রাশি, বৃষ রাশির চাকরি, পারিবারিক, আইন, সন্তান। অশুভ দিক হচ্ছে অর্থনাশ এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায় অশুভ ফল প্রাপ্তি ঘটবে। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের মন্দ প্রভাব পড়বে। শুভ সংখ্যা 6, শুভ বর্ণ নীল। মিথুন রাশি শুভ দিক দাম্পত্য, ব্যবসা, শিক্ষা ও সন্তান। অশুভ দিক হচ্ছে আপনাদের চর্মে সমস্যা দেখা দিতে পারে, চোখে প্রবলেম হতে পারে। আপনার শুভ সংখ্যা 5, শুভ বর্ণ সবুজ। কর্কট রাশি, কর্কট রাশির হঠাৎ করে সুসংবাদ আসবে, হঠাৎ কিছু পেয়ে যেতে পারেন, সুনাম বৃদ্ধি হবে এবং যে কোনো সমস্যার সমাধান হতে বাধ্য। আপনাদের সন্তান নিয়ে দুশ্চিন্তা পড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভ্রমণে যাবেন না, ভ্রমণে সমস্যা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা 4, শুভ বর্ণ হলুদ। সিংহ রাশি ব্যবসায় শ্রীবৃদ্ধি, সন্তান, এগুলি শুভ। আমরা বারবার বলে দিচ্ছি শুভ দিক ব্যবসায় শ্রীবৃদ্ধি, সন্তান, সম্মান, সমাজসেবা, রাজনীতি এবং ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি, এগুলি হচ্ছে শুভ বিষয়। আপনাদের জন্য অশুভ বিষয় হচ্ছে সিংহ রাশির বন্ধু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা এবং বিতর্ক থেকে জড়িয়ে গিয়ে নিজেদের পারিবারিক অশান্তি ডেকে আনা। আপনাদের জন্য শুভ সংখ্যা 8, শুভ বর্ণ সবুজ। তুলা রাশি, তুলা রাশির এই সপ্তাহ অত্যন্ত সুন্দর হতে পারে। সুখবর আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসা শুভ, দাম্পত্য শুভ, শিক্ষা শুভ, সন্তান ভাগ্য অতি শুভ। আপনাদের মা বাবার শরীর ভালো যাবে না, অহেতুক ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার শুভ সংখ্যা 4, শুভ বর্ণ নীল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির শুভ দিক ব্যবসা, আইন, বন্ধু, শিক্ষা ও গৃহ নির্মাণ যোগ।
এই সপ্তাহে বৃশ্চিক রাশির গৃহ নির্মাণ যোগ রয়েছে। বুধাদিত্য যোগের আপনারা সদ্ব্যবহার করবেন। অশুভ দিক হচ্ছে পড়ে গিয়ে কোথাও আঘাত লাগতে পারে এবং দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। আপনাদের জন্য শুভ সংখ্যা 9, শুভ বর্ণ মেরুন। ধনুরাশি, ধনুরাশির এই সপ্তাহ আয়, দাম্পত্য, শিক্ষা, সন্তান ও রাজনীতি ক্ষেত্রে অতি শুভ। অসুবিধার দিক হচ্ছে আপনাদের জটিলতা দেখা দেবে শুধুমাত্র পারিবারিক ক্ষেত্রে এবং কোনো কোনো ক্ষেত্রে বিতর্কের কারণে বন্ধুদের সঙ্গে সুসম্পর্কের একটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার শুভ সংখ্যা 7, শুভ বর্ণ হলুদ। ধনুরাশি, ধনুরাশির আয় বৃদ্ধি পাবে, শিক্ষাক্ষেত্রে অতি শুভ, সন্তান দ্বারা উপকৃত হবেন, রাজনীতি ক্ষেত্রে শুভ পরিবর্তন। অশুভ দিক আইনি জটিলতা এবং কোনো কোনো ক্ষেত্রে আইনি জটিলতা যেটা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে তা শুধুমাত্র তর্ক বিতর্ক থেকেই হতে পারে, অন্য কোনো কারণে হওয়ার সম্ভাবনা নেই, কেননা রাজনীতি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধনুরাশির শুভ সংখ্যা 3, শুভ বর্ণ লাল। মকর রাশি, মকর রাশি শুভ দিক শিক্ষা, কর্ম, পারিবারিক শান্তি, ভ্রমণ, প্রেম ও দাম্পত্য। অশুভ দিক ঋণ থেকে আপনাদের কিছুটা সমস্যা দেখা দেবে, কোনো কোনো ক্ষেত্রে আর্থিক কষ্ট দেখা দিতে পারে। শুভ সংখ্যা 6, শুভ বর্ণ সাদা। কুম্ভ রাশি, কুম্ভ রাশির শুভ দিক সন্তান, পারিবারিক, ব্যবসা, মানসিক। অশুভ দিক হচ্ছে মানে অপযশ যেটাকে বলি আমরা, অর্থাৎ অকারণে আপনার সুনাম, যে অকারণে অশান্তি যেগুলো বলি, অকারণে কেউ আপনার সমালোচনা করছে ইত্যাদি জিনিসগুলি অসুবিধার কারণ হবে এবং আপনারা নেশাদ্রব্য সেবন করলে সেখান থেকে আপনাদের সমস্যা দেখা দিতে পারে এবং আইনি সমস্যাও হতে পারে। আপনাদের জন্য শুভ সংখ্যা 8, শুভ বর্ণ নীল। এবার আমরা আসবো মীন রাশিতে। মীন রাশির শুভ দিক হচ্ছে কর্মে অস্বাভাবিক উন্নতি, আয় বৃদ্ধি, কেরিয়ার নিয়ে যারা ভাবছেন তাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত সুখের হতে পারে এবং রাজনীতি ক্ষেত্রে অতি শুভ বলে বিবেচিত। আপনাদের শিরোপীড়া হতে পারে, উদর পীড়া হতে পারে, অর্থাৎ অসুস্থতার কারণে কিছু ব্যয় বৃদ্ধি হবে। শুভ সংখ্যা 3, শুভ বর্ণ হলুদ। 12টি রাশিফল শুনলেন। এই সপ্তাহে আপনাদের আরাধ্য দেবতা প্রত্যেক রাশির জাতক জাতিকা নৃসিংহদেব। নৃসিংহদেবের বীজ মন্ত্র আমরা বলে দিচ্ছি। ওং হ্রিং ক্লিং নৃসিংহ দেবায় নমঃ। ওং হ্রিং ক্লিং নৃসিংহ দেবায় নমঃ। অথবা আপনারা ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নমঃ, ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। নারায়ণী একটি অবতার রূপ নৃসিংহ। এই সপ্তাহের অত্যন্ত প্রত্যেকবার আমরা এবার সাপ্তাহিক রাশিফল বলার সঙ্গে আমরা সেই সপ্তাহের আরাধ্য দেবতাকে তার নাম করব। পরের সপ্তাহের আরাধ্য দেবতা হবেন সিদ্ধিদাতা গণেশ। তার বীজ মন্ত্র বলবো। আমরা একটি পর্ব আপনাদের জন্য দেব, আজকেই দেব। প্রত্যেক রাশিভিত্তিক 2025-এ আরাধ্য দেবতা কে কে হতে পারেন। সুন্দর এই ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন। আজকে সন্ধ্যে 6টা 30 মিনিটে আমরা সেটি দেব। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।